এই খাবারটা আমি যতবারই রান্না করি না কেন মায়ের হাতের মতো কখনোই হয় না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি যে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে। প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিলে কিন্তু ডালটা খেতে অনেক ভালো হয়। তো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এখন আমি মাছের মাথা দিয়ে ডালটাকে রান্না করব। তো মুগ ডালটা মাছের মাথা দিয়ে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি অনেকবারই রান্না করেছি, বাট যতবারই করি না কেন মা যেভাবে রান্না করতো সেইভাবেই রান্না করি, কিন্তু মায়ের হাতে যে টেস্টটা ওইটা আমি কখনোই পাই না। তো মাছের মাথাগুলো ভেজে নিলাম, তারপরে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা আর জিরা বাটা। তো তার আগে আমি একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা পড়ে যেতে পারে, যার কারণে একটু জল দিয়ে তারপর তোমার মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। মুগ ডালে পেঁয়াজ রসুন ব্যবহার করলে মুগ ডালের যে ফ্লেভারটা ওইটা থাকে না। আর আমরা মাছের মাথা দিয়ে রান্না করলে এইভাবেই করি। তো মাঝে মাঝে মানে পেঁয়াজটাও দিই, কিন্তু রসুনটা দিই না। তো আজকে আমি পেঁয়াজ দিব না, শুধু তোমার জিরা আর আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো একটু জল দিয়ে দিচ্ছি, এবার জিরা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নেব, তার আগে আমি একটু হলুদ দিয়ে দেবো এখানে, কারণ মাছটা ভাজার কারণে তেলটার কালার একটু কেমন দেখাচ্ছে। আর তাছাড়া আমার এখানে একটু হলুদ দিতেই হতো, তো হলুদটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে মাথাগুলো এখানে দিয়ে দেবো। তো এটা মানে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্নাটা করব। তো কাতলা মাছের মাথা দিয়েই কিন্তু মুগ ডালটা খেতে ভালো লাগে। তো কষানো শেষ, এখন মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কিছুটা সময় আমি কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া ছিল। তো ডালটা দিয়ে এবার আমি কিছুটা সময় জাল করে তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো একটু লবণ কম ছিল, লবণটাও দিয়ে দিলাম। তো ভাজা জিরে গুঁড়ো গরম মশলা দেওয়া শেষ, এখন নামিয়ে নেব। তারপর রান্না করে নেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ভুনা করব। তো চিংড়ি মাছটা লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা আমি একদম বেছে নিয়েছি, মিডিয়াম সাইজের চিংড়িগুলো ছিল। তো মাছটা ভেজে তুলে আমি এখানে তোমার দিয়ে দিলাম তেল, আর একটু তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একদম সিম্পলভাবেই রান্নাটা করব। রিয়ন চিংড়ি মাছটা অনেক পছন্দ করে, আর একটা সময় রিয়ন চিংড়ি মাছ খেত না, কিন্তু এখন রিয়ন চিংড়ি মাছটা পছন্দ করে, যার কারণে ওর কথা ভেবেই একটু ঝাল কম দিয়েই রান্না করার চেষ্টা করি। আর দেখা যায় যখন আমরা শুধু খেতাম, তখন আমাদের মতো করে রান্না করতাম। তো যেহেতু এখন রিয়ন খায়, সেইভাবে রান্নাটা করব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেওয়া শেষ। আমার এখন একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম ফালি করা কাঁচা মরিচ। এখানে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। তো দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নামিয়ে নিলে আমার তরকারি রেডি। একদম সিম্পল, কিন্তু এইভাবে চিংড়ি মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো রান্নাবান্না শেষ, এখন আমি রান্নাঘরটাকে গুছিয়ে নেব। রিয়নকে আবার স্কুলে দিতে যাব। তো কিছু থালাবাটি আমি ধুয়ে রেখে যাব, যার কারণে এসে আমি বাদবাকি থালাবাটিগুলো ধুয়ে নেব। রিসেন্ট অ্যাকচুয়ালি কাজের খালা নেই, যার কারণে নিজেরই সব কাজবাজ করতে হচ্ছে, যার কারণে অনেকটা কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম কিছুটা কাজ আমি গুছিয়ে রেখে যাই, আর কিছুটা এসে করে নেব। তো আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। দেখো, রান্না করার পরে আমার থালাবাটি রান্নাঘর পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। কাজবাজগুলো গুছিয়ে নিই, আর রিয়নকে যেহেতু স্কুলে দিতে যাব, তো কিছু কাজ গুছিয়ে রেখে যাচ্ছি। আর আমার এই কাজগুলো না করলে আমার ভালো লাগে না, রান্নার পরে এই কাজগুলো আমার করতেই হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।